আমরা গরিব, আমরা যদি মইরে পচতে যাই ওই রকমের গন্ধ জানি লইতে পারে, আমরা এরকমের ডিসি চাই। আমরা আগে ডিসি চাই না, আমরা চোর চাই না, আমরা ডাকাত চাই না, আমরা সন্ত্রাসী চাই না, আমরা মেয়ে মানুষ, আমরা যেন স্বাধীনভাবে বাঁচতে পারি, আমরা এরকমের ডিসি চাই। আমরা গরিব মানুষ, আমাদের একবার টিন দরকার, আমাদের যদি 5 কেজি চাল দেয় আমরা আমাদের মানে ঘরে বসে জানি আমরা খাইতে পারি, ওই রকমের ব্যবস্থাটা জানি আমাদের করে দেওয়া হয়। আমরা এরকমের ডিসি চাই, আমরা এরকম চোর চাই না, আমরা এরকমের চোর চাই না, আমরা এরকমের চোর চাই না। কারণই তো আমরা এইটা চোর 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 যদি কোনো রাস্তাঘাটে যদি চোর ধরা হয় তারে কি হয়, পিটাইয়া মাইরে ফেলা হয়। আমরা তো শুধু ঝাড়ু নিয়েছি, আমরা তো তারে মারি নাই ঝাড়ু দিয়া। আমাদের ঘর নাই, আমাদের ঘরের চাল নাই, আমাদের যদি একবার টিন দেয় তাহলে তো আমাদের অনেক উপকার হয়। আমাদের তো 16,000 20,000 টাকা দিয়ে আমরা তো একবার টিন কিনতে পারি না। সারাদিন বৃষ্টিতে ভিজাইয়া 2 কেজি চাল দিছে, তাতে কি হয়? সারাদিন মানুষ ভিক্ষা করে 5 কেজি চাল পায়, আর আমরা সারাদিন গেটের সামনে বসে থেকে 2 কেজি চাল পাইছি। এটা আপনারাই বলেন। আইছি বাবা হনেন, আমি টিনের আবেদন দিচ্ছি, ঘরে থাকতারি না। আমার স্বামী নেই, 3টা মাইয়া লইয়া ঘরে বৃষ্টি আর আগে পানি পড়ে। আমি টিনের আবেদন দিছি, কইছে কি চাচি আমি জান গিয়া আমি ঘরে বইয়ে ফোন পাইবেন আইবেন। কালকে আইসি মতন তাকে টিন নাই, অথচ টিন আইছে, টিন চুরি করিয়া বিক্রি করিয়া হালাইছে, কারণ টিন আই নাই, অথচ টিন আইছে। কয় থানা ক্যান্সেল, যদি ফোন না দেয় তাই থানা ক্যান্সেল দেয় না। আজকে থানা ক্যান্সেল, অন্য অন্য মাইসের দেয় টিন দেয়। এই মহিলা টিন ছাড়ে কি কয় আবার আইন 1 মাস পর টিন দেন। আমি টিনের লেগে ইয়া করছি, বুঝছেন? আমার স্বামী নেই, ছেলে নেই, 3টা মেয়ে নেই, আমি ইট টিট ভাঙ্গিয়া খাই। এই জায়গা দিয়ে আমরা কোনো সহযোগিতা পাইতেছি না। আমরা হয়েছি গরিব, আমরা ঘরে থাকি মানে অনেক আগে উঠেই দিয়েছে পুরনো ঘর, 10 ঘর মানে একসাথ করা। এই ঘরে পানি ওঠে, আমাকে এরমের ক্ষমতা নাই যে আমরা ওই ঘরটা ভাঙ্গে আমরা উঠাবো। এই জন্য আমরা এই জায়গায় আছি, কিন্তু এই জায়গা দিয়ে আমরা কোনো সহযোগিতাই পাইতে আসি না। এই জন্য আমরা আসছি যে আমরা এরকমের ডিসি চাই না, আমরা একজন ভালো শান্ত ডিসি চাই। আমি জানতে পারি বাবা, আমার এমন কোনো নাই, আমি চোখে যাই না বাবা। ওনাদের কয়েকবার আমি দরখাস্ত করছি, আমি চোখটা বন্ধ করাবো, ওটা আমার কোনো কিছু দেয় না বাবা, আমার কোনোই দেয় না বাবা। আমি খুব কষ্ট পাবো, আমি চলতে। এরা বিগত দিনে সাহায্য সহযোগিতার জন্য এই ডিসি অফিসে আসছিল। তো আসার পরে হচ্ছে কি, এই যে যারা হতদরিদ্র বা একটু নিম্ন শ্রেণীর যারাই আছে না কেন, এরা এদের অধিকার থেকে সম্পূর্ণভাবে এরা বঞ্চিত। তো যার জন্য এরা এদের যে নির্দিষ্ট দাবি দেওয়া, অর্থাৎ একজন নাগরিক হিসেবে যতটুকু প্রশাসনের কাছে বা প্রতিনিধির কাছে, জেলার প্রতিনিধির কাছে যে যতটুকু তাদের চাহিদা, তারা কোনো সবটুকু থেকেই বঞ্চিত। বিশেষ করে এই যে ডিসি অফিস থেকে যে আর্থিক অনুদান বাবদ যে চাল, তারপরে এই যে এনাদের নদী তীরবর্তী অঞ্চলে এদের বাড়িঘর, ঠিক আছে, এদের বাড়িঘরের টিনের জন্য এরা বহুবার আবেদন করছে, কিন্তু তাদের আবেদনের মতোই পইরা আছে। এদের এই আবেদন তো মনে করেন সেটা তারা দেখেই না, বরঞ্চ এরা যদি এই ডিসির আশেপাশে আসে তখন হচ্ছে কি এরা ডিসি সাহেব হচ্ছে কি উনি ওনাদের বিতরিত করে। এরা হচ্ছে কি হিরণনগরের ওই যে নদী তীরবর্তী আমাদের কাউয়ারচরের অপোজিটে হচ্ছে এদের বাড়ি, ঠিক আছে। আবার কারো কারো বাড়ি আছে খুব নিম্ন অঞ্চলে। তো সেক্ষেত্রে আমরা নিজেরাই সেখানে বিভিন্ন সময় গেছি, যাওয়ার পরে তাদের পানি জোয়ারের সাথে যদি বিন্দুমাত্র মনে করেন পানির পরিমাণ বাড়ে তাহলেই তাদের ঘর বাড়ি প্লাবিত হয়। অনেকে টিন ভাঙা, তারপরে হচ্ছে গিয়ে ঘর ভাঙা, তারপরে এখানে অনেকে আছে যাদের উপার্জনের একমাত্র উৎস হচ্ছে গিয়ে নারী। তারা বাসায় বাড়িতে কাজ করে হচ্ছে গিয়ে তারপরে তারা তাদেরকে জীবিকার নির্বাহ করে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে গিয়ে তারা এই যে ডিসি সাহেবের কাছ থেকে কোনো প্রকারের অনুদান তারা পায়নি।
Realmente, a hora que hacen.